হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সঙ্গে হাজির হলাম অসাধারণ একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রেস্টুরেন্টে তৈরি করা ছানার জিলাপি। সুন্দর এই রেসিপিটি দেখলেই জিভে জল চলে আসবে। চলুন দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি। চিনি দিয়েছি এখানে পরিমাণ মতো এবং সামান্য পরিমাণ পানি দিয়ে শিরাটাকে আমি জাল করে নিচ্ছি। দেখুন বলক চলে আসলে এর মধ্যে থেকে আমি ময়লাগুলোকে পরিষ্কার করে নিব, অর্থাৎ চিনির থেকে যে গাদগুলো বের হয়ে যায় এগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। এরপরে সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। আমার কাছে চিনির শিরাটা একটু ঘন মনে হয়েছে, এজন্যই একটু পানি অ্যাড করলাম। দেখুন এভাবে নেড়েচেড়ে শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন শিরাটা রেডি। এখন ছানার জিলাপির খামিরটার জন্য আমি হাফ কেজি ছানা নিয়েছি, এরপরে 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাতে আমি খাস্তা দিব, এজন্যই সয়াবিন তেল অ্যাড করলাম 50 গ্রাম পরিমাণ। তেল অ্যাড করার পর ময়দাগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন পরিমাণ মতো খাস্তা আমি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মেখে একে একে উপকরণগুলো আমি অ্যাড করব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 250 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা এজন্যই অ্যাড করতে হবে, চিনিটা দিলে ছানার জিলাপিটাতে লোভনীয় একটি কালার চলে আসবে, এজন্যই চিনিটা অ্যাড করেছি পরিমাণ মতো। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি খাওয়ার সোডা হাফ চামচ পরিমাণ। খাওয়ার সোডা দেওয়ার পর উপকরণগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন ময়দার সঙ্গে ছানাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছানার সঙ্গে এবং সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে যাতে খামিরটা ড্রাই না হয়ে যায়, একটু মাখা মাখা যেন হয়। দেখুন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে খামিরটাকে সম্পূর্ণ করে নিচ্ছি। ঠিক মিষ্টির ছানা যেরকম করে ফ্যাট দিয়ে নিতে হয় সেরকমভাবে খামিরটাকে আমি ভালোভাবে ফ্যাট দিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে ফ্যাট দিয়ে নেওয়া হয়ে গেলে ছানার জিলাপির খামিরটি তৈরি হয়ে যাবে। হাতে একটু সময় নিয়ে খামিরটাকে ফ্যাট দিয়ে নিয়েছি। খামিরটি এখন তৈরি, এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। ছানার জিলাপির শেপ দেওয়ার জন্য এখানে আমি একটি কাপড় ব্যবহার করব। এই কাপড়টি মধ্যে আমি খামিরটাকে দিয়ে আমি ছানার জিলাপির শেপ তৈরি করে নিব। চুলাতে কড়াই বসিয়ে তেল উঠিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে হাতের মধ্যে এরকম করে ছানার জিলাপির শেপ দিয়ে নিতে হয়। দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে এরকম শেপ দিয়ে নিতে হবে এবং তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এ সময়ে তেলের আঁচটাকে হালকা আঁচে রেখে দিতে হবে, কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, হালকা আঁচে ভেজে নিতে হবে। একে একে সমস্ত ছানার জিলাপিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলোকে এখন আলতোভাবে নেড়ে উল্টিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আগে যে ছানার জিলাপিগুলো আমি ছেড়েছি এগুলো লাল কালার হয়ে গেছে এবং পরে যেগুলো ছেড়েছি এগুলো সাদা রয়ে গেছে। তো সবগুলো ছানার জিলাপিকে লাল কালার হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন হালকা আছে আমি ভেজে নিচ্ছি এবং সবসময় নেড়েচেড়ে দিতে হবে। আস্তে আস্তে দেখুন ছানার জিলাপিগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা এটি একটি রেস্টুরেন্টের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন জিলাপিগুলো পারফেক্ট কালার চলে এসেছে। এখন তেলের কড়াইটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি। নেওয়ার পর আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং গরম ছানার জিলাপিগুলোকে উঠিয়ে আমি গরম শিরার মধ্যে ভিজিয়ে নিব। দেখুন
একটু নেড়েচেড়ে আমি এখন উঠিয়ে নিব জিলাপিগুলোকে। তেলের মধ্যে থেকে উঠিয়ে গরম শিরার মধ্যে আমি দিয়ে দিব। দেখুন শিরাটা উষ্ণ গরম রয়েছে, এর মধ্যে আমি জিলাপিগুলো ছেড়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে রসগুলোতে ভিজিয়ে নিচ্ছি। অনবরত শিরার সঙ্গে জিলাপিগুলো নেড়েচেড়ে দিতে হবে, নইলে পারফেক্টভাবে রসগুলো ভিতরে প্রবেশ করবে না। দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে শিরার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। সেই সঙ্গে তৈরি হয়ে গেল আজকে আমার এই ছানার জিলাপির রেসিপিটি। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটি। আমি সবসময় রেস্টুরেন্ট অথবা বাসার A to Z রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।